So presenting रील वाली दुनिया में फील वाली आवाज। हाय सर, नमस्कार सर, नमस्कार मैडम। हाय। नमस्ते। और नाम क्या आपका? আমার নাম স্যার অন্ধ কমলিকা। क्या बात है, वाह वाह क्या बात है। कहाँ से हो आप? আমি লখনৌ থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। लखनऊ से आए हैं। হ্যাঁ ম্যাডাম, আমি লখনৌ থেকে এসেছি, অনেক দূর থেকে। आप यहाँ क्या करने आए? আমি আজকে এই মঞ্চে আজকে অডিশন দিতে এসেছি। वाओ, आपने पहले না, कभी না, ऑडिशन? ম্যাডাম, আমি এই প্রথমই অডিশন দিতে আসলাম। क्या बात। এর আগে আমি কখনো অডিশন দিইনি, এই প্রথমেই আসলাম। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? এই प्रथमবার আমি एसेছি অডিশন দিতে এই মঞ্চে। बात है। क्या बात। वाह, दिया आपने ऑडिशन? এর আগে আমি কি করে আসবো ম্যাডাম, আমি তো চোখে দেখতে পাই না, আমি জন্ম থেকেই চোখে দেখতে পাই না। তাছাড়া আমি এক আচ্ছা। গরিব পরিবারের থেকেই আমি এসেছি, মা বাবা অতি সাধারণ, আমি সন্তান হয়েও অতি সাধারণ মেয়ের একটা। बहुत सारी खराब चीजें हुई हैं जब से कोविड आया है, पूरे वर्ल्ड में, लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है। उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे सत्येंद्र जी से मिल ही नहीं पाते। बड़े से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। আমি কি করে আসবো, আমার বাবা মার সামর্থ্য নেই আমাকে এই মঞ্চে পাঠানোর, তাও আমি অনেক কষ্ট করে এসেছি। बहुत सही बात। আমি অন্ধ বলে আমাদের গ্রামের সবাই আমাকে অবহেলা করে, মানুষ বলে কিছু মনে করে না, কিন্তু মানুষের কথা শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। এখন মেনেই নিয়েছি আমি এক অন্ধ মেয়ে, আমার জীবনটা অন্ধকারেই থাকবে, কিন্তু আলো, আমার জীবনে আলো এসেছিল, এসেও চলে গেছে। আমার ভালোবাসার মানুষ এসেছিল, সেই ভালোবাসা খালি কি বলবো, আমার সেই কথা বলতে গেলেও লজ্জা লাগে। सही बात है। এই মঞ্চে আসার কথা কি আর বলবো, তাও বলবো আমার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী। সবাইকে বলবো আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে। क्या बात। ये এই পুটলি মে क्या लाए? ম্যাডামজি, আমার কিছু মেডিসিন আছে, কিছু শুকনো খাবার আছে, জলের বোতল আছে, আর 2-3টে জামা কাপড় আছে, আমি যেখানেই যাই সেখানেই নিয়ে যাই। এই পুটলিটা ভীষণ ভারী ম্যাডামজি, তাই আমি পুটলিটা একটু নিচে নামিয়ে রাখতে চাই। এই পুটলিটা নামিয়ে একটু হালকা বোধ মনে করছি। सही बात है। আমি যখন আগে রাস্তায় বেরোতাম, আমি তো চোখে দেখতে পাই না, লাঠি দিয়ে এইভাবে এইভাবে কিছু অনুভব করি, তারপরেই যাই। তা অনেক সময় আমি ড্রেনের থেকেও পড়ে গেছি, ওই জন্য আমি সব সময় পুটলির ভিতরে একটা জামা কাপড়, একটা গামছা, জলের বোতল রেখে দিই, কারণ কখন কি হয়ে যায় সে কথা কেই বা বলতে পারে। আমি স্যার যখন হাজি দেখা যাচ্ছে পাঁচিলের সাথে গুঁতো খেয়ে পড়ে গেলাম, তখন আমার এই পুটলিটা আমার দরকার হয়। এই পুটলির ভিতরে জলের ভিতর থাকে, মেডিসিন থাকে,
কারণ সব সময় অন্ধরা ডাকলে সবাই সাড়া দেয় না, তখন নিজেকেই কিছু না কিছু ব্যবস্থা করতে হয়। তেমনই আমি আমার সাথে প্রয়োজনীয় জিনিস সবসময় রেখে দিই, কারণ অন্ধের কোনো দাম নেই, সবাই অবহেলা করে। এই সাথী আমার লাঠি, এটাই আমার আসল সাথী। তাছাড়া আমার সাথে আমার মা বাবা আছেন ঠিকই, কিন্তু সব সময় তো আশেপাশে মা বাবা থাকে না, ওনাদের বয়স হয়েছে, ওনাদেরও অনেক কষ্ট হয় সব সময় আমার সঙ্গে চলাফেরা করতে। তাই আমি যেখানেই যাই একাই যাই, একটু কষ্ট হয়। অনেক মানুষ আছে সাহায্য করে, রাস্তাও এপার ওপার করে দেয়, তাদেরকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ জানালাম আমার পাশে থাকার জন্য। আমি একদিন আমার একটা শো ছিল কাছেই, বাড়ির কাছে, আমি একাই গিয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন হোঁচট খেয়ে পড়তে পড়তে আমাকে একটা ছেলে বাঁচিয়েছিল। সেই ছেলেটাই আমাকে সেই গানের মঞ্চ পর্যন্ত এগিয়ে দিল। তারপর আমার যখন গান শেষ হয়ে যাবে, তখন আমি বাড়ি আসছিলাম, তখন ওই ছেলেটা আমাকে পেছন থেকে ডেকে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি নাম ঠিকানা সবই বললাম। সেই ছেলেটা আমার বাড়িতে যেদিন গেল প্রথম, আমার মা বাবাকে বললো আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমিও আশ্চর্য হয়ে গেলাম, একটা ছেলে প্রথম দেখাতেই ভালোবাসতে পারে, আমার মতো এক অন্ধর দায়িত্ব নিতে পারে। তখন অনেক মানুষকে দেখেছি আমাকে সাহায্য করতে, আমি তখন বিশ্বাস করলাম যে হ্যাঁ, আমাকে তো অনেকেই সাহায্য করেছে, তাহলে এও বুঝি সেরকমই একজন। তারপর এক সপ্তাহ পরে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম, সবার আশীর্বাদে সব কিছুই ঠিকঠাক ছিল। আবার যখন এদিক ওদিক প্রোগ্রাম হতো, তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। হঠাৎ আমাকে ছেড়ে একদিন একটা মেয়েকে পছন্দ করলো। আমি যেই মঞ্চে গান গাইতাম, সেই মঞ্চেই ওই মেয়েটা নাচ করতো। তারপরে আস্তে আস্তে ওই মেয়েটার সাথে সম্পর্ক ওর শুরু হতে লাগলো। আমি তো অন্ধ, আমি তো তখন কিছুই বুঝতে পারি না। আস্তে আস্তে যখন বুঝলাম যে আমার স্বামী একটু অন্য মানুষকে হয়ে যাচ্ছে, আগে এত হেল্প করতো, এদিক ওদিক নিয়ে যেত, এখন আর যেতে চায় না। হঠাৎ একদিন মোবাইলে কথা বলতে আমি শুনতে পেলাম যে ও অন্ধ, ওর টাকা পয়সা দেখে ওকে আমি ভালোবেসেছি, ওর থেকে তুমি ভালো, তোমার এত সুন্দর রূপ যৌবন, ওর কি আছে, ও চোখে দেখতে পায় না, তাই ওকে ছেড়ে দিয়ে আমি তোমার সাথেই থাকতে চাই। আমি একথা শোনার পরে আমার তখন মন খারাপ হয়নি। তখন আমি জানতাম এই অন্ধকে খুব বেশি দিন ভালোবাসতে পারে না। তারপরে আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলতাম না এসব ব্যাপারে, আমি যে সব কিছু জানি তোমার বিষয়ে। হঠাৎ একদিন আমাকে ছেড়ে সে চলে গেল। সে 1 বছর পরে আমাকে ফোন করে বলল কেমন আছো। আমি তখন বললাম ভালোই আছি, তুমি কেমন আছো। যে এত খোঁজ খবর নিত, সে আজকে 1 বছর পর আমার খোঁজ খবর নেয়। আমি তাকে আদার্স কোনো কথাই বলিনি। সে আবারও কথা বলা বন্ধ করে দিল। হঠাৎ আবার একদিন আমার শরীর খারাপ হলো, যে এতটাই যে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন আমার একটা বান্ধবী আমার সাথেই থাকতো। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি যে গান করতাম, শো থেকে যে টাকা পেতাম, 7 টাকাই তার থেকে আমি আমার বান্ধবীকে দিতাম, ওর জন্যই সে আমার সঙ্গে থাকতো। তার কাছে একদিন বললাম আমি তো মরেই যাব, আমি যদি একটু তো চোখে তো দেখতে পাবো না, যদি একটু গলার কণ্ঠ শুনতে পেতাম, মরেও আমি শান্তি পেতাম। তাই আমার ভালোবাসার মানুষের কাছে এইটুকুই আমি বার্তা দিতে চাই যে মরার আগে একবার অন্তত একটু ফোন করো বা একটু চিঠি লিখে যেও।
হয়তো আমি চোখে দেখতে পারবো না, পড়তে পারবো না, কিন্তু আমার সহ আপনারা একটু সাহায্য করলেও আমি একটু শান্তি পেতাম। অন্তত তোমার গলাটা শুনতে পেয়েও আমি শান্তি পেতাম মরেও। এটুকুই আমার বলার ছিল। তো আপনাদের কাছে আমার জীবনের সব কিছু ঘটে যাওয়া সব কিছু শেয়ার করলাম। একটাও হালকা হলো আমার মনটা। क्या बात आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व আজকে करते আমি हैं এমন तो একটা গান গাইবো, প্রতিটা নারীর এই বুকের মাঝখানে লাগবে, এমনই এক গান গাইবো। তাই ম্যাডাম জি, গান শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, আমি মরার আগে যেন আমার ভালোবাসার মানুষের কণ্ঠ শুনে যেতে পারি, এইটুখানি আমার চাওয়া। যাই হোক, আমার গানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। प्रेजेंटिंग रील वाली दुनिया में फील वाली आवाज। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। ভালোবাসা ভালোবাসা দিয়ে যদি আমায় ফেলে যাও, ওই মরণের কালে বন্ধু তুমি একবার আসিও, চিঠি পত্র দিও। তাই বলছে বন্ধু, তুমি তো ভালোবেসে অনেক দূরে চলে গেছো, আর আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তাই তুমি এখন যদি নাও আসতে পারো, আমার মরণের সময় তুমি কিন্তু একবার হলেও আমাকে দেখে যেও, তাহলে আমি মরেও শান্তি পাবো, তাই না? তাই কি বলছি, অভিমান করে যদি যা প্রিয়, চিঠি পত্র দিও। অভিমান করে যদি যাও, অভিমান করে যদি যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও। এই ভালোবাসা দিয়ে যদি প্রিয় গো, ভালোবাসা দিয়ে যদি আমায় ফেলে যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সপেছি ভাবিয়া আপন। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সপেছি ভাবিয়া আপন। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, মান করে বন্ধু, মান করে বন্ধু, ও গো মান করে বন্ধু, আমায় ছেড়ে চলে না যেও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও।
একবার আসিও চিঠি পত্র দিও ও প্রিয় গো চিঠি পত্র দিও कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है। मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज़ पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है, कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।